হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমাদের আলোচনার পার্ট থাকবে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক নিয়ে অনেক মাথা ঘামায় স্টুডেন্টসগুলো, যারা এক্ষেত্রে আমি কিছু ট্রিক ইউজ করব, যেটার দ্বারা খুব ইজিলি তোমরা কিন্তু ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে সেটা কিন্তু অবশ্যই বলে দিতে পারবে। কোনো রকম চাপ পড়বে না মাথায়, তবুও তোমাদের ক্লাসটা দেখার সাথে সাথেই সব মনে থাকবে, এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি। আর পরীক্ষায় 100% প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকেই পাবে, এই ন্যাশনাল পার্কের ভিডিও থেকে। তো শুরু করে দেওয়া যাক আমাদের ন্যাশনাল পার্কের ক্লাসটি। তবে এমনি এক্ষেত্রে কী কী প্রশ্ন আসে? ন্যাশনাল পার্কে সাধারণত এই প্রশ্নগুলোই হয় যে কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে, বড় কোনটা, ছোট কোনটা, প্রথম কোনটা, বা বিভিন্ন রাজ্যে যেমন বলবে যে পাপিকন্ডা ন্যাশনাল পার্ক কোন রাজ্যের মধ্যে অবস্থিত। এই ধরনের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাছাড়া বলবে এর সাথে যুক্ত যে কিছু ফ্যাক্টস রয়েছে, যেটা থিওরি, সেই বেসিসের উপরেও কিন্তু প্রশ্ন হয়। প্রথমেই শুরু করে দেওয়া যাক, এই যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেখানে বিভিন্ন সংকটগ্রস্ত প্রাণী এবং উদ্ভিদের কিন্তু সংরক্ষণ করা হয়। তো এই যে প্রাণী বা উদ্ভিদের যে সংরক্ষণের ব্যাপারটা, সেটি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে ইন সিটু কনজারভেশন, আর একটা হচ্ছে আমাদের এক্স সিটু কনজারভেশন। ঠিক আছে, দেখো ইন মানে কি ভেতরে, এক্স মানে কি আউট, বাইরে। তার মানে দেখো, মনে করো কোনো একটি জায়গায় কোনো একটি প্রাণী বিপন্ন রয়েছে, যেমন গির অরণ্যের মধ্যে যে এশিয়াটিক লায়ন রয়েছে সেটা মনে করো বিপন্ন হয়ে গেছে। তো তাকে আমি কি করলাম, সেই গির অরণ্যের মধ্যেই ভালো পরিবেশ দিয়ে ওকে ওখানেই কিন্তু সংরক্ষণ করে রাখা হলো। তাহলে ওকে তো আর কোথাও নিয়ে গেলাম না, ওকে ওখানেই সংরক্ষণ করে রাখলাম গির অরণ্যের মধ্যেই। তো এটা হয়ে যাবে ইন সিটু কনজারভেশন। আর যদি আমি সেই লায়নটাকে তুলে নিয়ে অন্য কোথাও রেখে দিই চিড়িয়াখানার মধ্যে, যেমন কিছু কাল আগেই যেমন করা হলো, কিছুদিন আগে সাউথ আফ্রিকার নামিবিয়া থেকে আমাদের যে চিতাগুলো নিয়ে আসা হলো মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে, তাহলে কি এটা কিন্তু বাইরে থেকে এনে আমাদের এখানে চিড়িয়াখানার মধ্যে রাখা হলো। তাহলে এটা হচ্ছে কি এক্স সিটু, ওর তো বাড়ি এখানে নয়, সে বাইরে থেকে এসে, বা মনে করো এই যে চিড়িয়াখানার মধ্যে আমরা বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার পাখি দেখি, এগুলো কি, এগুলো বাইরে কোনো জায়গা থেকে এসে ওখানে রাখা হলো। তাহলে এটার নাম হচ্ছে এক্স সিটু কনজারভেশন। এক্স মানে আউট, বা বাইরে থেকে কোনো জিনিস যখন এখানে কনজারভেশন করা হয়। তাহলে এই ইন সিটু কনজারভেশনের মধ্যেই কিন্তু আমাদের কি পড়ে থাকে, ন্যাশনাল পার্ক, বা এটাকেই আমরা বলে থাকি জাতীয় উদ্যান। ঠিক আছে, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই জিনিসগুলো আমাদের ইন সিটু কনজারভেশনের মধ্যে পড়ে। এক্স সিটু কনজারভেশনের মধ্যে বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, তারপরে চিড়িয়াখানা, এই সকল কিন্তু পড়ে। কারণ চিড়িয়াখানায় বাইরের জিনিসগুলো এসে রাখা হয়, তো এটা এক্সিট হয়ে গেল। ক্রায়ো মানে শীত, খুব ঠান্ডা জিনিসটাকে ক্রায়ো বলা হয়। ক্রায়ো সংরক্ষণ মানে এক্ষেত্রে লিকুইড নাইট্রোজেন ইউজ করে এক্ষেত্রে খুব ঠান্ডা একটা পরিবেশ তৈরি করে। তো সেখানে বিভিন্ন ধরনের জিনিস সংরক্ষণ করা হয়, বীজ বা বিভিন্ন ধরনের যে মানুষের শরীরের অঙ্গ, সেটা সংরক্ষণ করে রাখাও যায়। তো সেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এগুলো কি বাইরের জিনিসগুলো, তো ওই জন্য এক্স সিটু কনজারভেশনের মধ্যে পড়বে। ঠিক তেমনি বোটানিক্যাল গার্ডেন, এগুলো সব কিন্তু এক্স সিটু এর এক্সাম্পল। তো ভীষণ গুরুত্বপূর্ণ হবে যে ন্যাশনাল পার্ক কিসের এক্সাম্পল? ইয়েস, ইট ইজ ইন সিটু কনজারভেশনের এক্সাম্পল। তো এক্ষেত্রে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ন্যাশনাল পার্ক সম্পর্কে আজকের অধ্যায়। তো এই যে ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে বর্তমানে 106টি ন্যাশনাল পার্ক, এনপি মানে ন্যাশনাল পার্ক রয়েছে। যেমন সবার প্রথমে আমরা শুরু করব কেরালা রাজ্য থেকে। এই কেরালা রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কের নাম রয়েছে, সেগুলো আমরা এখানে জানবো এবং ট্রিকের মাধ্যমে, যাতে সুবিধা হবে। এক্ষেত্রে আমি মোবাইলে আছে আমার নামগুলো লেখা, আমি এখানে লিখে দিচ্ছি। কারণ এক্ষেত্রে আমার তো মনে আছে, আমি যদি এমনি লিখে দিই, কোনো কারণে যদি ন্যাশনাল পার্ক আমি ছেড়ে দিই, তাহলে আর ওটাই যদি পরীক্ষায় আসে, তো সেটা অনেক বেশি কষ্টদায়ক হবে, তাই না? তো আমি এখানে যেন কোনোটাই ছাড়া না পড়ে, তাই আমি এখানে দেখে লেখাচ্ছি।
তাহলে কেরালা রাজ্যে যে ন্যাশনাল পার্কগুলো আমরা পড়বো তার নাম হচ্ছে আনাইমুদি ন্যাশনাল পার্ক, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এটা মথিকোট্টাম সোলা ন্যাশনাল পার্ক, এটা পাম্বাদুম সোলা ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এক্ষেত্রে মনে রাখার যে ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণই একটা হাস্যকর। দেখো এই যে কেরালা রাজ্য, আমরা জানি কেরালা রাজ্য, আমি আগে প্রথমে সাইলেন্ট ভ্যালিটা বলছি, তারপরে বাকি এই তিনটা একসাথে আমরা লিঙ্ক করব। সাইলেন্ট ভ্যালি আমরা সবসময় আমরা কি ছোটবেলায় এটাই শুনেছি, কথায় না বড় হয়ে কাজে বড় হও, অর্থাৎ কাজ করতে হবে কিভাবে, সাইলেন্টভাবে, তারপরেই বড় হতে হবে। এমনি আমাদের যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে শিক্ষার হাত থেকে বড় কি, কেরালা। সবথেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের হাই র্যাঙ্ক থাকে কেরালার মধ্যে। সবার প্রথমে ওটিটি প্ল্যাটফর্ম খুলেছে কেরালা, সি স্পেস সেটা কোথায় লঞ্চ করেছে, কেরালা। সবার প্রথম পেপারলেস যে সরকার তৈরি করেছে স্টেটসগুলোর মধ্যে কি, কেরালা। অর্থাৎ কেরালা সবসময় কি, কাজে বড়, কথায় না বড় হয়ে কাজে বড়। কে, সাইলেন্টভাবে কাজ করে এবং অনেক বড় হয়েছে, অর্থাৎ সব দিক থেকে কিন্তু তারা উন্নত। তো সেটা হয়ে যাবে কেরালা। তাহলে যখনই আমি সাইলেন্ট কথাটা পড়বো তখনই মনে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হয়, কে, কেরালা। এবার বাকি যেটা রয়েছে সোলা পেরিয়ার, তো সোলা যখনই পড়ি তখনই আমার মনে পড়ে বাবুসোনা, কিন্তু এটা সোনা নয়, এটার নাম হচ্ছে সোলা। এটা কিভাবে আমরা এটা মনে রাখবো, দেখো আমাদের বাড়ি হচ্ছে দার্জিলিং। এখন দার্জিলিং থেকে সাধারণতভাবে অনেক ছেলে পেলে কি করে, তারা হচ্ছে কেরালায় চলে যায় কি করতে, কাজ করতে। কেরালায় যায় কাজ করতে, আর কেরালা থেকে কি নিয়ে আসে, সোনা নিয়ে আসে। বিয়ে করে সোনা নিয়ে চলে আসে। অর্থাৎ এই যে সোলা কথাটি যখনই আমার মনে পড়ে, সোলা থেকে হয়ে গেল সোনা। সোনা, বাবু সোনাতে কোথা থেকে নিয়ে আসে, কেরালা থেকে নিয়ে আসে। তাহলে সোলা যখনই হবে কেরালার আমরা মার্ক করব। কেন নিয়ে আসে, পিয়ার্সে নিয়ে আসে, মানে পেরিয়ার ন্যাশনাল পার্ক। তাহলে সোনাকে নিয়ে আসে কোথা থেকে, কেরালা থেকে, এবং কেমন করে নিয়ে আসে, পিয়ার্সে, মানে পেরিয়ার ন্যাশনাল পার্ক। এবার যেটা রয়েছে আমাদের কুল্লাম, আট্টাম, এগুলো সব কিন্তু এই অক্ষরগুলো যদি পাও তার মানে সেটা কিন্তু চোখ বন্ধ করে সাধারণতভাবে কেরালাই হয়ে থাকে। তাহলে কুল্লাম, আট্টাম এগুলো হচ্ছে কি, কেরালার মধ্যে। তাই ইরাভিকুলাম ন্যাশনাল পার্কটা হয়ে যাবে ওই কেরালার মধ্যে। আর আনাইমুদি ন্যাশনাল পার্ক যেটা রয়েছে, সেই আনাইমুদি এটাও কিন্তু কেরালা রাজ্যের মধ্যেই অবস্থিত। নেক্সট চলে যাব আমরা নেক্সট ট্রিকে। তাহলে এটা বোঝা গেল তো আমি কি বললাম, সোনা, এই সোনাটাকে কোথা থেকে নিয়ে আসে, কেরালায় যায় কাজ করতে, ওখান থেকে নিয়ে আসে। তার মানে সোলা, মাথিকোট্টাম সোলা আর পাম্বাদুম সোলা, সেই সোলা হচ্ছে কেরালা। কেমন করে নিয়ে আসে, পিয়ার্সে, মানে পেরিয়ার ন্যাশনাল পার্ক। আর সাইলেন্টভাবে কাজ করে, কথায় না বড় হয়ে কাজে বড় হয় কে, কেরালা। আর কুট্টাম আট্টাম থাকলেই হয়ে যাবে কেরালা। তাহলে আই থিঙ্ক কেরালা রাজ্যের সব ন্যাশনাল পার্ক কিন্তু মুখস্থ হয়েছে। এবার আমরা পড়ব ওড়িশা রাজ্য। ওড়িশা রাজ্যের মধ্যে দুটি ন্যাশনাল পার্ক ভীষণ গুরুত্বপূর্ণ। একটার নাম ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক। এবার ওড়িশা যখনই আমি বলি তখনই কি উড়ে উড়ে যায়। আমরা এর আগে ক্লাসে আমি দেখেছিলাম ওড়িশা রাজ্য পড়ালে আমরা মনে করব উড়ে উড়ে যায়। তার মানে ওড়িশা মানে এই যে উড়ে উড়ে যায়। হ্যাঁ, কে উড়ে উড়ে যায়, আমার মতো পাতলা দুবলা একটা মেয়ে উড়ে উড়ে যাচ্ছিল। হ্যাঁ, তাহলে ওড়িশা রাজ্যে উড়ে উড়ে যাচ্ছিল, তখন এই ঝড়ের মধ্যে এইরকম একটা মেয়ে উড়ে উড়ে যাচ্ছিল। তো তারপরে একজন লোক ডেকে বলল যে ভিতর মে আও, সিম্পলি ভিতর মে আও, নেই তো উড় কে লে যায়গা, হ্যাঁ না। তার মানে এই যে উড়ে উড়ে যাচ্ছিল মেয়েটা, ওকে বাঁচানোর জন্য একজন ভদ্রলোক বললেন যে ভিতর মে আও, সিম্পলি ভিতর মে আও। তাহলে সিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, এই দুটি রয়েছে ওড়িশা রাজ্যের মধ্যে। ঠিক আছে, এবার নেক্সট আমাদের একটা রয়েছে সিকিম। সিকিমে একটি ন্যাশনাল পার্ক রয়েছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা রয়ে থাকে, এটা কিন্তু মিক্সড হেরিটেজ সাইট। কি বললাম, মিক্সড হেরিটেজ সাইট। এটা যেমন কালচারাল দিক থেকে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ন্যাচারাল দিক থেকে গুরুত্বপূর্ণ। এই জন্য এটাকে বলা হয় মিক্সড হেরিটেজ সাইট। একটাই রয়েছে, সেটা কোথায়, সিকিমের কাঞ্চনজঙ্ঘা। আমরা জানি কাঞ্চনজঙ্ঘা যে সেটা রয়েছে, মাউন্টেন পিকটা রয়েছে, সেটা যেহেতু সিকিমে রয়েছে, তাই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় থাকবে, সিকিমেই থাকবে, তাই না। তাহলে আমাদের সিকিমও হয়ে গেল। এবার বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে কর্ণাটক।
এবার চলে আসবো আমরা কর্ণাটক রাজ্যে। এই কর্ণাটক রাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আনসি ন্যাশনাল পার্ক। এটা কিন্তু অংশী নয়, অংশীটা কিন্তু আলাদা। এটা হচ্ছে আনসি ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্ক, বানারঘাট ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক এবং নাগারে হোল ন্যাশনাল পার্ক। এই কয়টি পার্ক কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ। এবার কর্ণাটক থেকে কি মনে হচ্ছে? ও বলছে কর্ণাটক, তার মানে নাটক করতে বলছে। কাকে নাটক করবে? কর্ণাটক থেকে আমরা কি নিব? নাটক। ঠিক আছে, নাটক বা পুরো নাটক করছে, হ্যাঁ, ড্রামা করছে। যেমন আনসি, সাধারণতভাবে মেয়েদের মানে কিছু আনসি পরিমাণে কিছু হয়ে গেলে ওরা কি করতে থাকে? নাটক করতে শুরু করে, তাই না? তাহলে এই যে আনসি, এটা জাস্ট ট্রিক মনে রাখার জন্যই কিন্তু বললাম, আসলে কিন্তু এরকম নয়, তাই তো? তাহলে আনসি যেটা রয়ে থাকে, আনস পরিমাণে কিছু হয়ে গেল বা কোথাও পুড়ে গেল, হেই হলো হয়ে হলো, তো ওরা নাটক করতে শুরু করে। তাহলে আনসি থেকে হয়ে গেল নাটক, মানে কর্ণাটক। আনসি, আনস পরিমাণে কিছু হলে নাটক করে। কে নাটক করে? কর্ণাটক। এবার বান্দিপুর ন্যাশনাল পার্ক, কাউকে যদি বন্দি বানায় রাখি তাহলে কি করবে? সে অনেক নাটক করবে, বলবে আমার হচ্ছে টয়লেট যাব, আমার খিদা পেয়েছে, হেই হয়েছে। বাচ্চাদের বিশেষ করে যদি বন্দি বানায় রাখা যায়, ওরা কিন্তু অনেক নাটক করে। তাহলে ওই যে বন্দি মানুষটা কি করে? ওখান থেকে বেরোনোর জন্য অনেক নাটক করে। তাহলে বন্দিপুর ন্যাশনাল পার্ক নাটক করে কর্ণাটক। এবার বানারঘাট ন্যাশনাল পার্ক, ব্যানার বানাচ্ছে, মনে করো কোনো জায়গায় পোস্টার লাগাবে, তো ওখানে ব্যানার বানাচ্ছে। তো ব্যানারে যখনই বলছে যে তো ফটো তুলতে হবে ব্যানার বানানোর জন্য, তো অনেক নাটক করে সে পোজ দিচ্ছে, তাই তো? অনেক নাটক করে তারা পোজ দিচ্ছে। তাহলে ব্যানার বানানোর জন্য সে কী করছে? নাটক করছে। তাহলে বানারঘাট ন্যাশনাল পার্ক কর্ণাটকে রয়েছে। এবার কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, ও মুখটা কি করলো? কুদ্রের মতো করলো, অর্থাৎ এরকম এরকম করলো, অর্থাৎ নাটক করলো। তাহলে কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক এক ধরনের, এটা হচ্ছে নাটক করে কর্ণাটকের মধ্যে। নাগারে হোল ন্যাশনাল পার্ক, মানে একটা হোল রয়েছে, গর্ত রয়েছে, পিট রয়েছে, মনে করো রাস্তার মধ্যে বর্ষার দিনে একটা গর্ত হয়ে গেছে, ওই গর্তের মধ্যে উঠে কিন্তু সে কী করছে? ওখানে গর্তের মধ্যে নেমে সেলফি তুলছে, নাটক করছে, ইয়ার্কি করছে। এটা কি সম্ভব? এটা তো ঠিক না। ওখানে যদি ও কোনো প্রবলেমে পড়ে, তাই না? তাহলে ওই হোলের মধ্যে সে কী করছে? নাটক করছে। তাহলে ও আর জায়গায় পায়নি। তাহলে নাগারে হোল ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? কর্ণাটকের মধ্যে। তাহলে কর্ণাটক যতগুলো আমাদের রয়েছে সেগুলোতে আমরা কিন্তু নাটকটাই ইউজ করব। বলছে কর্ণাটক, নাটক, নাটক করতে বলছে। তার মানে এর সাথে যুক্ত যে ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো সবই নাটক করবে। তাহলে কি বললাম? সবার প্রথমে আনসি, আনস পরিমাণে কিছু হয়ে গেলে মেয়েরা কি করে? নাটক করে। বান্দিপুর, বন্দি যে বাচ্চাটা বন্দি বানায় রাখছিল সে কি করে? নাটক করে ওখান থেকে পালানোর জন্য। বানারঘাট, বানার বানানোর জন্য সে পোজ দেয়, নাটক করে। কুদ্রেমুখ, তাহলে এটা নাটক করে সে করলো, অর্থাৎ এটা হয়ে গেল কর্ণাটক। নাগারে হোল, সেই হোল যে আছে গর্তটার মধ্যে, সেই গর্তের মধ্যে কি করে? সে নাটক করে ছবি তুলছে। তাহলে নাগারে হোল, সেটাই হয়ে গেল আমাদের কর্ণাটক। নেক্সট, তাহলে নেক্সট যে স্টেটটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের বৈশিষ্ট্য কি? এখানে খুব রোদ, এখানে টেম্পারেচারটা অনেক হাই, তাই না? মানুষ গেলে ওখানে কি হয়? কালো হয়ে যায়, স্কিনে ট্যান পড়ে, তাই তো? এই গল্পটির উপর ভিত্তি করে আমরা এই ন্যাশনাল পার্কগুলো মনে রাখবো। তাহলে রাজস্থান ডেজার্ট ন্যাশনাল পার্ক, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। রাজস্থানে একদম ভারতের সবথেকে বড় মরুভূমি থর মরুভূমি রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা এটা ইজিলি বলে দিতে পারবো, ডেজার্ট মানে রাজস্থান আছে। তাহলে রাজস্থানে আছে ডেজার্ট ন্যাশনাল পার্ক। বাকি রয়েছে রামথাম ভোর। ভোর যে দেখো রাজস্থানে জানি না দিনের বেলা কেমন, কিন্তু ওই যে গ্রীষ্মের সময়ে যে আমাদের এমনি সাধারণ দিনগুলোতে আমরা সে সাধারণ রাজ্যগুলোর মধ্যে দেখবে এমনি ওই যে গরমের কালের যে ভোরটা হয় সে কত সুন্দর হয়, কি সুন্দর লাগে, মন ফুরফুরে লাগে, তাই না? তাহলে গরমের যখন আমরা গরমের কালে আসে তার মধ্যে বেস্ট জিনিস হচ্ছে গরমকালের ভোরটা, তাই তো? তো গরম মানেই তো রাজস্থান, রাজস্থানে নিশ্চয়ই ভোরটা খুব সুন্দর হবে। তাহলে রামথাম ভোর, তাহলে ভোরটা কোথাকার সুন্দর? রাজস্থানে। সেই গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে যে ভোরটা হয় সেটা অনেক সুন্দর হয়। তাহলে রামথাম ভোর কোথাকার ভোর? সব থেকে সুন্দর রাজস্থানের ভোর সব থেকে সুন্দর। তাহলে সরিস্কা ন্যাশনাল পার্ক, কেওলাদেও ন্যাশনাল পার্ক, মানে একটা মেঘ আছে রাজস্থানে, তো সারাদিন ঘুরে ও স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে, তো ট্যানটাকে রিমুভ করার জন্য কি ইউজ করা হয়? কলা, তাই তো?
তো ওটাই বলছে কেওলা দাও মানে কলা দাও। কেন কলা যাচ্ছে? ও মুখে মাখবে, তাহলে মুকুন্দ্রা মুপে মানে মাখবে, তো এটা হচ্ছে মুকুন্দ্রা। তাহলে কেওলা দাও কেন কলা যাচ্ছে কেন? কারণ স্কিনে ট্যান পড়েছে, মুখের মধ্যে মাখবে, তাহলে মুখ থেকে হয়ে গেল মুকুন্দ্রা। তাহলে মুকুন্দ্রা ন্যাশনাল পার্ক, কেওলা দাও ন্যাশনাল পার্ক, এগুলো সব কিন্তু আমি ট্রিক দিলাম, শুধুমাত্র সরিস্কা ন্যাশনাল পার্কটা ট্রিক দেইনি। এক্ষেত্রে তোমরা যদি ট্রিক পাও অবশ্যই জানাবে, আর না পেলে এটা আমি এমনি রেখে দিলাম তোমাদের এটা বোঝানোর জন্য যে ট্রিক দিয়ে মুখস্থ করা কতটা ইজি আর এমনি মুখস্থ করা কতটা ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে আমি আরেকবার রিপিট করছি, রাজস্থান মানে ভীষণ গরম, তবে রাজস্থানের একটা দিক ভালো যে যখন ওটা ভোরবেলা হয়, রাজস্থানের ভোরটা খুব মায়াবী হয়, তাই তো। তাহলে ডেজার্ট, যেহেতু মরুভূমি রয়েছে রাজস্থানে, তাই ডেজার্ট ন্যাশনাল পার্কটা রাজস্থানে রয়েছে। রামথাম ভোর, কোথাকার ভোর ভালো? রাজস্থানের ভোর ভালো। সেরিস্কা ন্যাশনাল পার্ক, এটা রাজস্থানে রয়েছে। কেওলা দাও কলা দাও মুখে মাখবে, কেওলা দাও ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে, মুখে মাখবে। মুকুন্দ্রা ন্যাশনাল পার্ক রাজস্থানে রয়েছে। কেন মুখে মাখবে? কারণ তার স্কিনে রোদের জন্য ট্যান পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের রাজস্থানের ন্যাশনাল পার্ক। তো এই উত্তরপ্রদেশ রাজ্যটির মধ্যে যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটার নাম হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক। আসলে উত্তরপ্রদেশকে কিন্তু দুধের রাজ্য বলা হয়, দুধকে নগরী বলা হয় উত্তরপ্রদেশকে। যদিও দুধ প্রোডাকশনের জন্য, মিল্ক প্রোডাকশনের জন্য পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের ভারতবর্ষ, এবং ভারতের মধ্যে সবার প্রথম মানে যে রাজ্যটিতে ম্যাক্সিমাম দুধ উৎপন্ন হয় সেটা হচ্ছে রাজস্থান। কিন্তু দুধের গবেষণাগার আবার হরিয়ানাতে আছে, কর্নালে, তাই তো। কিন্তু উত্তরপ্রদেশকে আবার দুধের নগর বলা হয়। কেন? কারণ আগে উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি মিল্ক প্রোডাকশন হতো, যদিও এখন রাজস্থান টপ স্থান অধিকার করেছে রিসেন্ট ডেটা অনুসারে অ্যাকর্ডিং টু 2024, কিন্তু আগে উত্তরপ্রদেশে কিন্তু খুব ভালো মিল্ক প্রোডাকশন হতো, ওই জন্য এই শহরটিকে বলা হয় দুধ কা নগর। তাহলে দুধওয়া ন্যাশনাল পার্ক, যখন দুধের নগর আমরা বলি উত্তরপ্রদেশকে, তো দুধওয়া ন্যাশনাল পার্কটাও আমরা উত্তরপ্রদেশ এভাবেই মনে রাখবো। তাহলে নেক্সট যে স্টেটটা আমরা পড়বো সেটা তামিলনাড়ু। এখন তামিলনাড়ু যখন বলি, তো এই নাড়ু কি কি নাড়ু খেয়েছো? নারিকেলের নাড়ু, তিলের নাড়ু, তাই তো। তো নাড়ু, তামিলনাড়ু, নাড়ু বললেই আমার মনে পড়ে কোনো খাওয়ার জিনিসের কথা, তাই তো। তাহলে যেই ন্যাশনাল পার্কগুলো খাওয়ার জিনিসকে স্ট্যান্ড করবে সেটাই হয়ে যাবে নাড়ু, মানে তামিলনাড়ু। যেমন এখানে বলা রয়েছে আন্না মালাই, মধু মালাই। তো মালাই কি? দুধের মালাই আমরা খাই, তাই না। তো এই যে মালাই, মালাই একটা কি? রসমালাই, দুধের মালাই, এগুলো একটা খাওয়ার জিনিস। তো এই মালাই কথাটা যখন আসে, মালাই বরফ, তো এগুলো এক ধরনের খাওয়ার জিনিস, মানে নাড়ু জিনিস, মানে তামিলনাড়ু। তাহলে এটা হয়ে গেল। এখন রাস্তা দিয়ে যাচ্ছিল মালাই বিক্রেতা, তো একটা বাচ্চা দেখছে, তো বাচ্চাটার বায়না যে আমাকে ওই টাকা দাও মা, আমি হচ্ছে মালাই কিনে খাবো। তো ওর মা টাকাটা দিতেই যাচ্ছিল, কিন্তু ওখানে আরেকটা মহিলা উপস্থিত হলেন, সে একটা কুর্তি পরেছে এবং এত শয়তান যে বাচ্চাটাকে টাকা দিতেই দিল না। তাহলে ওই যে মালাই কাকুটা যাচ্ছিল, মালাই বিক্রেতা, তো বাচ্চাটাকে টাকা কে দিতে দেয়নি? সেই কুর্তি পরা গুন্ডিটা। হ্যাঁ, তাহলে এই কুর্তি পরা, তাহলে মুখ কুর্তি, তাহলে কুর্তি পরা মেয়েটা দেয়নি কি করতে? ওকে মালাই খেতে। তাহলে মুকুর্তি হয়ে গেল হচ্ছে তামিলনাড়ুর সাথে যুক্ত, যে কুর্তি পরা মেয়েটা নাড়ু খেতে দেয়নি। তাহলে এই কুর্তি পরা মেয়েটা সত্যি খুব খারাপ, একদম গুন্ডার মতো, কিন্তু ও তো মেয়ে, তাহলে এর নাম কি? গুন্ডি। হ্যাঁ, তাহলে এটা গান্ধী না, এটা হচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্ক। গুন্ডি ন্যাশনাল পার্কটা হচ্ছে তামিলনাড়ুর মধ্যে রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে কী কী ট্রিক ইউজ করলাম? তামিলনাড়ু, নাড়ু এক ধরনের খাওয়ার জিনিস, আন্না মালাই, মধু মালাই। তাহলে মালাই এক ধরনের যেহেতু খাবার, এবং সেটা হয়ে যাবে নাড়ু, তামিলনাড়ুর সাথে অ্যাটাচ। এবার এই মালাই কেনার জন্য টাকা দেয়নি কুর্তি পরা মেয়েটা, মুকুর্তি, সে কি? গুন্ডি, তার মানে গুন্ডি ন্যাশনাল পার্ক। এই সবকটি কিন্তু তামিলনাড়ুর সাথে যুক্ত। এবার রয়েছে গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক। মান্নারের যদি গালফ অফ মান্নারের লোকেশনটা জানা থাকলে উত্তরটা ইজিলি করা যাবে। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। এবার এর মাঝখানেই রয়েছে কি? পপ প্রণালী, এক্ষেত্রে গালফ অফ মান্নার রয়েছে। আর এর সাথে যুক্ত যে স্টেটটা রয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু, তো ওই যে গালফ অফ মান্নার ন্যাশনাল পার্কটাও রয়েছে তামিলনাড়ু রাজ্যের মধ্যে। তাহলে তামিলনাড়ু হয়ে গেল। এরপরে আমরা পড়ব হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ যখনই বলি সেক্ষেত্রে আমরা মনে রাখবো অন্ধ ব্যক্তি, কোনো ব্যক্তি যে অন্ধ। হ্যাঁ,
অন্ধ ব্যক্তি। এবার অন্ধ ব্যক্তিদের আমাদের কি করা দরকার? সাহায্য করা দরকার। সাহায্য না করলে কি হবে? পাপ হবে। তাহলে পাপিকন্ডি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ। পাপিকন্ডি থেকে নিয়ে চলে যাবো আমরা পাপ, তাহলে পাপ হবে কি করলে? অন্ধ ব্যক্তিদের সাহায্য না করলে। তাহলে পাপিকন্ডা ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশে রয়েছে। এভাবে একটা মনে রাখলাম। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, ইনি একজন পলিটিশিয়ান, তো তিনি কি করতেন? অন্ধ ব্যক্তিদের অনেক সাহায্য করতেন। তো এইভাবেই আমরা মনে রাখবো অন্ধ্রপ্রদেশ রাজীব গান্ধী থেকে। এক্ষেত্রে কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না, জাস্ট এটা মনে রাখার জন্য কিন্তু আমি বলছি রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, যেটা রাজীব গান্ধী তিনি সাহায্য করতেন অন্ধদের, তাই অন্ধ্রপ্রদেশ হয়ে গেল। এবার শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, এই যে শ্রী টাইপের যদি কোনো নাম থাকে তার মানে সেটা অন্ধ্রপ্রদেশেই হবে। মানে কোনো জিনিসের আগে শ্রী, এই সকল জিনিস কিন্তু অন্ধ্রপ্রদেশে হয়। যেমন শ্রীহরিকটা, এটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। অর্থাৎ শ্রী দিয়ে যুক্ত যে কোনো সাধারণত হয় এটা অন্ধ্রপ্রদেশেই হয়ে যায়। এবার নেক্সট আমরা স্টেট আলোচনা করব। তাহলে নেক্সট হয়ে গেল কিন্তু আসাম। যখন আসাম আমরা মনে করছিলাম তখন কি বলেছিলাম? এই যে এক মানুষটা কি আসমানের দিকে তাকাচ্ছিল, তো অর্থাৎ আসাম যখনই আমরা বলবো তখনই কিন্তু আমাদের চলে আসবে আসমান। আসমান, তো এই আসমানে কিন্তু অনেক রং। কখনো কখনো দেখবে আসমান পুরো কালো হয়ে গেছে, কখনো কখনো দেখবে এটা পুরো সিরাজ মেঘ দ্বারা এটা নীল রং সৃষ্টি হয়েছে, কখনো কখনো সাদা, তাই তো। তো এই আসাম বা আসমানের রং কিন্তু অনেক, এই জন্য এটা হয়ে গেল ও রং, মানে অনেক রঙের। তাহলে ও রং, রং কোথায় আছে? এত সুন্দর সুন্দর রং আসমানে রয়েছে, অর্থাৎ আসামে রয়েছে। তো এই যে আসমানে মানুষটা তাকায় বলছিল আল্লাহ মেঘ দে, পানি দে, বা যে কোনো ঠাকুর, তো সে কি শুধুমাত্র আমার? না, না মেরি না वो तेरी, না মেরি না वो तेरी, वो तो सबका है। তার মানে না মেরি ন্যাশনাল পার্ক, না वो मेरी है না वो तेरी है, वो सबका है। कौन है? আসমানের দিকে যে তাকায় মানুষটা বলছিল আল্লাহ মেঘ দে, পানি দে, সে। তার মানে হচ্ছে নামেরি ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? আসামে রয়েছে। মানাস ন্যাশনাল পার্ক, আমরা যখন আসামটাকে পড়েছিলাম প্রথম ক্লাসে, সেখানে কি ছিল? আসামের শেপটা কেমন? এই রকম কিন্তু ছিল, যার দুটা পা ছিল, একটা ত্রিপুরা একটা মিজোরাম, তাই তো। তো এটা দেখতে একটা কিসের মতো মনে হচ্ছে? মানুষের মতো। তাহলে মানাস থেকে হয়ে গেল মানুষ। এই মানুষটা কোন স্টেটকে রিপ্রেজেন্ট করে? সেটা আসামকে। তাহলে মানাস ন্যাশনাল পার্ক আসামে রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এই যে রাঙ্গা রং, এগুলো কোথায়? কার রাঙ্গা বা কোন জিনিসটা বেশি রাঙ্গা বা কোন জায়গায় বেশি রং? সেটা আছে আসমানে। তার মানে এটাও হয়ে গেল আসাম। আর ডিব্রু সখাইয়া আমি বলেছিলাম গবরু মানে অনেক বড়, ডিব্রু মানে অনেক ছোট, অর্থাৎ সব থেকে ছোট ন্যাশনাল পার্ক হচ্ছে ডিব্রু, যেটা কোথায় রয়েছে? সেই ছোট্ট মানুষটি আসামে রয়েছে, তাই তো। তাহলে আসামের কিন্তু রিলেট করে এই কয়েকটি ন্যাশনাল পার্ক মনে রাখতে হবে। তাহলে কি বললাম? আসাম থেকে আসমান, আসমানটা বিভিন্ন রঙের, অর্থাৎ ওরাং ন্যাশনাল পার্ক আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটাও রাঙ্গা এটাও রং। আর আসমানের যে ঠাকুর রয়েছেন, যিনি আল্লাহ রয়েছেন, তিনি কি? না মেরি না তেরি, वो तो सबका है। তার মানে নামেরি ন্যাশনাল পার্কটা আসামে রয়েছে। মানাস ন্যাশনাল পার্ক, ওই আসাম স্টেটটা দেখতে অনেকটা মানুষের মতো, তো মানাস ন্যাশনাল পার্ক হচ্ছে আসাম। ডিব্রু সখাইয়া, গবরু বড়, ডিব্রু ছোট্ট মানুষটার মতো। আজকে ঠিক এতটুকুই ক্লাস। নেক্সট ক্লাসে রেস্ট, যে আমাদের রেস্ট অফ দিস ন্যাশনাল পার্কসগুলো রয়েছে, সেগুলো একটি ক্লাসের মধ্যে আলোচনা করব। এর বাইরে কিন্তু ন্যাশনাল পার্ক আর কিছু প্রশ্ন হয় না। তো কেমন লাগলো সেশনটি অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে দেখা হবে। এই ন্যাশনাল পার্কটা কিন্তু শেষ করে দেবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।